আমি কিছু কই না, কিলিকা এডালে কথা কইলে আরো পারবো। মহিলার দিকে এলাম যে আপনি এনে যা এই রাত ব্যাপারটা করলেন, আমগো যে 1,60,000 টাকা খরচ হইলো, হাজার হাজার মানুষ যে খাইলো, আপনি আয়া যেই তেলের ভিতরে হানিটা ঢাইলা দিলেন, এটা কি ভালো কয় ভাই? আমি আগে গিয়া 2জন লোক দিয়া ভাড়াইছি যে আপনি আসেন, আমি শুনছি আপনি কেবল বাসায় গেছেন, আমিও সুযোগ পাইছি, কইরা তাড়াতাড়ি আয়া পড়ছি, আমি জানি আপনি আইলে চিত্ত দেবেন। মহিলা আমার লোকের শিকার কয়, অনেক মানুষ অনেকভাবে ভাইরাল হয়, বেড়ারা গিয়ে আপনার দ্বারা মার খেয়ে ভাইরাল হয়। আর আমি তো মহিলা মানুষ, আপনার তো আর আমার খিলাইবেন না, তাহলে আমার লাভটা আমি বাইসা লইছি। এখানে যদি আপনি আমার বকাবকি করেন, কিছু করেন, আমার কিছু করার নেই ভাই। আমি আর আমি দরকার না যাইতে চেষ্টা করবো, আমার যেটা দরকার সেটা আমি পাইছি। মহিলা আমার থেকে শেয়ার গেছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসলে ঘটনাটা জানলেন যে এখানে দায়বদ্ধতা কার, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দিন শেষে কিন্তু বদনাম হলো মিজান ভাইয়ের, লাভ হলো ইউটিউবারদের, কন্টেন্ট ক্রিয়েটারদের, আর লাভ হলো ওই মহিলা। ভাই আমি একটা কথা কই, আমি কথা যতটুকু ভাই আমি কিন্তু ছিলাম ওখানে, আমি কিন্তু ভিডিও করি না, আমি দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি রনি আছে না, আমরা কইছিলাম রনি নিয়ে যেতে, বাইকনারে নিয়ে আইছিলাম। এই ঘটনা দেখে আমরা পরে বাইক নিয়ে আমি চলে গেছি অন্তরে, মানে এতটা খারাপ লাগছে আমি দেখে আমি চলে গেছি। তবে ভাই অনেকে এমন ভাবে টপিক দিয়ে ভিডিওটা ছাড়ছেন যে তাকে নাকি এখানে ইউটিউবাররা হেনস্থা করছে। আমি ওই ভাইদেরকে বলবো, আপনি শুধু একটা প্রমাণ এখানে দেখাবেন, একটা ভিডিওতে দেখাবেন যে তাকে বিন্দুমাত্র হেনস্থা করা হয়েছে। একটা পুরুষের গায়ে যখন মহিলা বারবার হাত উঠায়, তখন কি করা উচিত? আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে, তো যে যেখান থেকে দেখছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনাদের মতামত আপনারা জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।